আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বড় ক্ষমতাওয়ালা, তিনি তার ক্ষমতা সম্পর্কে কুরআন হাকীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে সর্বমোহনে ক্ষমতাবান। আমার আল্লাহ তাআলা দিনকে রাতে পরিণত করেন, রাতকে আবার দিনের মাধ্যমে পরিবর্তন করেন। দিনকে রাত বানান কে? রাতকে দিন কে বানান? আর জোরে বলেন, দিনকেও রাত বানান আমার আল্লাহ, রাতকেও আবার দিন তিনি বানান। আমার ওই আল্লাহ তাআলা কি না পারেন? এই জমিনের মধ্যে হাজার হাজার নজির রয়েছে, হাজার হাজার ঘটনা রয়েছে। সেই নজির থেকে আমাদের উপদেশ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেক ধনী লোকদের কথা বলছেন কি বলেন নাই? বলছেন কি বলেন নাই? ফিরাউনের কথা এসেছে, তুমি আজকে 2 দিনের কোটিপতি হইয়া তোর পা জমিনে পড়ে না। আর ওই ফিরাউন গোটা রাজ্যের বাদশা ছিলেন। কত বড় রাজ্য! ওই রাজ্যের বাদশা ছিলেন জালেম বাদশা। ওই জালেম বাদশাকেও আমার আল্লাহ দাবিয়ে দিয়েছেন। তুমি যত বড় জালেমই হোক না কেন, তোমার জুলম একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবেনই। তোমার জুলুম দিনে দিনে যত বাড়তে থাকবে, দিনে দিনে যত বৃদ্ধি পেতে থাকবে, আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিচ্ছেন। দেখেন তুমি ফিরে আসো কিনা। তোমার জুলমের মাত্রা যখন বাড়তে বাড়তে একটা পর্যায়ের সীমা অতিক্রম করে ফেলেন, তখনই আমার আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করেন। আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি দিচ্ছেন? সুযোগ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন। ঘুড়ি উড়তেছো, মনের সুখে উড়তেছো, কিন্তু নাটাই তো আমি মালিকের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এর বাস্তব প্রমাণ হলো হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী ও নানি সাহেবা, আজকে আপনার এই বাহাদুরি কোথায় গেল? কত অত্যাচার, কত জুলম করেছেন আলেমদের প্রতি, কত অন্যায় অবিচার করেছেন। এত বড় কলিজা, এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে? আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যারা, অর্থাৎ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিসের উপর আক্রমণ করার, অন্যায় করার, অবিচার করার, জুলুম করার দুঃসাহস আপনাকে কে দিল? এত বড় কলিজা আপনার কেন হলো? আপনার দুঃসাহসিকতার কারণে, জুলুমের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিয়েছেন। ছাড় দিতে দিতে আপনি একদম মাথায় উঠে গিয়ে দীর্ঘ 16টি বছর রাজত্ব করলেন। আমার আল্লাহ তাআলা ধরে না, ধরার মতো একদিন ধরবে, তখন পালাবার জায়গা পাইবা না। যদিও তুমি প্লেন দিয়ে পালিয়ে গেছো, কিন্তু যদি না পালাইতে পারতা, সাহস থাকলে যদি তুমি বাংলাদেশে থাকতা, তাহলে তোমাকে জনগণরা বুঝিয়ে দিত জুলুম কাকে বলে। জালেমের বিচার কিভাবে করতে হয় এটা জনগণ, বাংলাদেশের জনগণরা জানেন কি জানেন না? আপনি যদি একটাবার থাকতেন শুধু, তাহলে আপনাকে বুঝাতো।
বাংলাদেশের ছাত্রছাত্রী জনতা, ছাত্র জনতা, পাবলিকরা যারা রয়েছে তারা আপনাকে সাইজ করতেন, যদিও বয়সে বড়, বাট আমরা তাদেরকে নসিহা করে দমিয়ে রাখতে পারতাম না, কারণ কটূক্তি করেছেন, তাদেরকে আপনি রাজাকার বলেছেন। রাজাকারের সঙ্গে কি আপনি জানেন? প্রকৃত রাজাকার রাজাদ্রোহিত, রাষ্ট্রদ্রোহিত আপনি নিজেই। তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশ এত এত কোটি টাকার ঋণ কেন? এর দ্বারা প্রমাণ হয়, এর দ্বারা সাবেত হয় যে আপনি মূলত ছিলেন রাষ্ট্রদ্রোহী, আপনি মূলত ছিলেন প্রকৃত রাজাকার। আপনার মতো রাজাকার আর কেউ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে হাজার হাজার জালেম বাদশা থেকে মানুষদেরকে হেফাজত করেছেন। ওই জালেম বাদশা হামান, কারুন, ফিরআউন, তাদের মতোই আমাদেরও একজন বাদশা ছিল, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জালেমের হাত থেকে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, কতটা ভিতরে ক্ষোভ থাকলে, কতটা কষ্ট থাকলে এত এত হাজার হাজার জনসমুদ্র চিৎকারের আওয়াজ আমাদের কানে ভেসে উঠে যে হাসিনা পালাইছে। এজন্য আমরা আলহামদুলিল্লাহ বলতেছি। মানে পুরো রাস্তাঘাটে, শহরে, বাজারে, যেখানেই যাবেন আপনি দেখবেন বিজয়ের স্লোগান, বিজয়ের স্লোগান দিয়ে মানুষ রাস্তাঘাটে ফুরপাট খাচ্ছে, আনন্দ মিছিল, বিজয় মিছিল করছে। শুধু তাই নয়, তার এই অসম্মানজনক পদত্যাগের জন্য কিছু কিছু মানুষরাও জায়গায় জায়গায় মিষ্টি পর্যন্ত বিতরণ করেছে। দেখেন নেই? দেখেছেন? আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু কি দেন না, ছেড়ে দেন না। আপনি এত এত আলেমদের প্রতি অত্যাচার করেছেন যা বলা বাহুল্য। হাজারো মায়ের কোল থেকে তার সন্তান কেড়ে নিয়েছেন, হাজারো বাবার কোল থেকে আপনি নিঃসন্তান করে দিয়েছেন, হত্যা করে দিয়েছেন। আপনি একজন হত্যাকারী। 2013 সালের কথা আমরা ভুলি নাই, 5ই মের কথা আমরা ভুলি নাই। এত এত আলেম সমাজ, এত এত আলেম আপনি হত্যা করেছেন। আপনাকে হত্যাকারী বললে কোনো গুনাহ হবে না। আরে বাংলাদেশের জমিনে যদি কোরআনী হুকমত কায়েম হতো, তাহলে আপনাকে, আপনার মতো এই হাসিনাকে হত্যা করা হতো। চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কেসাস নেওয়া হতো। হাজার হাজার মানুষ আপনি হত্যা করেছেন, এর বিনিময়ে আপনার জীবনটাকে, আপনার দেহ থেকে রুটা আলাদা আলাদা করে দেওয়া হতো। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন, বাবুনগরী সাহেব যদি বেঁচে থাকতেন, আল্লামা আহমদ শফি সাহেব যদি বেঁচে থাকতেন, তাহলে আজকের এই আনন্দের দিনে তারা এই আনন্দ ঘন মুহূর্তটাকে তারা ভোগ করে যেতে পারতেন। আজকে দেখতো তারা এই জালেম শাসকের পতন হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো তারা আজকে আমাদের মাঝে জীবিত নেই। তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, তাদেরকে আমরা খুব মিস করছি। জনগণ, জনস্রোত আজকে মিস করছে তাদেরকে। কি হবে তোমার এত ক্ষমতা দিয়ে? কোথায় গেল তোমার ক্ষমতা? তোমার নাম শুনলে মানুষ থুথু ফেলে, তাহলে কি হলো তোমার এই ক্ষমতা দিয়ে? এই ক্ষমতার তো কোনো দাম রইল না। ক্ষমতা চিরস্থায়ী হয় না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় রইবা পড়ি, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় রইবা পড়ি, শুধুই মাটির বিছানা।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মরণের চিন্তা করতে হবে আমাদের। আজকে আমরা মৃত্যু থেকে উদাসীন হয়ে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি যে আমাদেরকে মরতে হবে। আমাদের প্রত্যেকটা নফসেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আয়াতকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জীবকেই, প্রত্যেক আত্মাকেই, প্রত্যেক রূহকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এর থেকে কারো উদ্ধার নাই, এর থেকে বাঁচার কোনো মাধ্যম নাই। এই মৃত্যুর স্বাদ সকল আম্বিয়ায়ে কেরামদের ভোগ করতে হয়েছে, সকল ফেরেশতাদেরকে ভোগ করতে হবে। প্রত্যেক জিন জাতি, মানুষ জাতি সবাইকেই ভোগ করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, পালানোর কোনো সুযোগ নাই। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সেথায় আকাশ পথে, লুকাও সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি। নদীর পার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? আজকে বড় লোক, কালকে আমরা ফকিন্নি হব না, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে কিসের এত অহংকার, কিসের এত দেমাক আমরা দেখাই? অন্ধকার কবরে চলে যখন যাব, তখন আমাদের এই দেমাক দিয়ে কিচ্ছু হবে না। আমাদের এই সম্পত্তি, আমাদের এই রাজত্ব, আমাদের এই ক্ষমতা কি হবে কবরে? কবরে তোমার কোনটা লাগবে তুমি সেটা ধরো। আল্লাহ রসুল বলে দিলেন, দুনিয়ায় তুমি কেমনে চলবা যাতে করে গোমরা না হও। গোমরা না হতে চাইলে দুইটা জিনিস আল্লাহর রসুল রেখে গেলেন এবং বলে গেলেন, এই দুটো জিনিস তুমি যদি আগলে ধরো তাহলে তোমার দুনিয়াটা কামিয়াবি হয়ে যাবা, তুমি জান্নাত পেয়ে যাইবা। আর দুনিয়ায় কামিয়াবি হইয়া যাইবাই মানে তুমি কবরেও সাকসেসফুল, তুমি জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।